আমরা জুম্মার নামাজ শেষ করলাম এই মসজিদ থেকে। এখন আমরা রওনা দিব বনঘরিয়া, যেটা রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের ঠিক পিছনে। সুন্দর বনাঞ্চল একটা এবং ভাইরাল যে রোড, সে রোডে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ভ্লগস। আমরা জুম্মার নামাজ পড়ে আমাদের কিছু বাইকে হাওয়া ছিল না, হাওয়া দিছি, দেন আমরাই তো রওনা দিয়ে দিয়েছি। আমরা যাব মূলত সে ভাইরাল রোড, রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের পিছনে যেটা অবস্থিত, তো সে ভাইরাল রোডে যাব। এখানে আমরা কিছুক্ষণ দাঁড়াই আখের রস পান করার জন্য। যেহেতু অনেক রোদ পড়ছে, অনেকেরই পিপাসা লাগছে, তো আমরা এখানে একটু আখের রস পান করি। আমরা আছি এখন মৌচাক, সামনে হলো গাজীপুর চৌরাস্তা। আমরা অলমোস্ট আজকে 12টার উপরে বাইক নিয়ে বের হয়েছি। আমি বিশ্বাস করি না, আমি শুনি নাই। তো অলমোস্ট 12 প্লাস। তো আমরা রওনা দিলাম। আমরা জাস্ট ওয়েট করছিলাম আমাদের সকল মেম্বারগুলো আসার জন্য। তো আপনাদের সাথে রাস্তাতে যাইতে যাইতে কথা হবে। এগুলো সব আমাদেরই বাইক, একটা বাদে। ওয়েদারটা মেঘলা, আজকে বৃষ্টি হবে এমন মনে হচ্ছে। এখন দেখা যাক রাস্তাতে কি হয়, বাট দোয়া করি যেন বৃষ্টি না হয়। সামনে আমার টিমের আরেকটা বাইক। আমরা হাইওয়ে থেকে নেমে পড়েছি, এখন এই সামনে চৌরাস্তা, অলমোস্ট চৌরাস্তা চলে আসছি। এতো চৌরাস্তা, আর চৌরাস্তা থেকে আমরা বামে চলে যাব। আরে ভাঙ্গা, এদিকে গাজীপুর আবার কয়েকদিন থেকে ডেঞ্জারাস জোন। এখানে কিছুদিন থেকে মারামারি খুনাখুনি হয়ে চলেছে। ক্লিয়ার না ভেজাল আছে? আমরা চৌরাস্তার যে যানজট সেটা পার হলাম, এখন রাজেন্দ্রপুর চৌরাস্তার দিকে অগ্রসর হচ্ছি। আমরা পোড়াবাড়ি থেকে ডান সাইডে ঢুকে পড়ছি। এই রাস্তাটা গেছে একবারে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের সে পিছনের ভাইরাল রোড। ও আচ্ছা। মেবি এটাও ক্যান্টনমেন্ট এরিয়ায়। বলতে গেলে এক ধরনের গ্রাম্য পরিবেশে প্রবেশ করলাম, মানে গ্রামের মধ্যে প্রবেশ করলাম। না, রাস্তাটা জোস। এই এরিয়াটা বন বিভাগেরই। সবাই আমাদের ফটো সেশন মোটামুটি শেষ এখানে। এখন আমরা অসাম একটা জায়গা, এটা বন বিভাগেরই একটা অংশ। কিছু কিছু জায়গাতে দেখছিলাম বৃষ্টিও পড়ছে। কিছুক্ষণ আগে মেঘলা ছিল, এখন আবার রৌদ্র বের হয়েছে। অনেকেই আসছে আজকে, যেহেতু শুক্রবার। এখানে জায়গা অনেক মানুষ, সকলে বন্ধুবান্ধব নিয়ে বেড়াতে আসছে, ভালো লাগছে। ঢাকার মধ্যে গাজীপুরের মতো জায়গা যে এত সুন্দর প্লেস আছে, এটা অনেকেই জানে না। তো জায়গাটা অনেক ভালো লাগলো। এতো আমরা চলে আসছি সামনে সেনাবাহিনী এলাকা। এখন সামনে ঢুকতে দিবে কিনা, তো যেহেতু এটা ক্যান্টনমেন্ট এরিয়া, আমাদেরকে ভিতরে ঢুকতে দেয় না। আরে সো আমরা ব্যাক করলাম, এখন বিলের দিকে রওনা দিব। অসাম একটা জায়গা,
নিরিবিলি, মানে প্রাকৃতিক পরিবেশ। মিস্টার বাবর এন রাইডার, সামনে আমাদের ক্যাপ্টেন অদূত ভাই, মোস্ট অফ দ্য সিনিয়র পারসন, মানে সিনিয়র পারসন, সব থেকে সিনিয়র পারসন উনি, অদূত ভাই। এরপরে আমাদের সদ্য বড় ভাই আছে জুয়েল ভাই, অনেক ভাই ব্রাদার আছে পিছনে। আমার কাছে সব থেকে বেশি গ্রামে বাইক রাইড করতে ভালো লাগে। আরে কি শুরু হলো, হঠাৎ বৃষ্টি। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে। রাস্তার মাঝে হঠাৎ বৃষ্টি শুরু হয়, তো আমরা রাস্তার পাশেই একটা খামার পাইছি। সো সে খামারে কিছুক্ষণ ওয়েট করি বৃষ্টি থামার জন্য। যেহেতু মানে রানিং অবস্থায় রোদ বের হচ্ছে, তার মাঝেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা হঠাৎ বৃষ্টির পাল্লায় পড়ে গেছিলাম। ভাইরাল রোড থেকে এখন বেলাইবিলের দিকে যাচ্ছি আমরা। এই রাস্তাও অনেক সুন্দর, তো ভালো লাগছে আজকে অনেকেই আমরা বের হয়েছি, সব বড় ভাই ছোট ভাই একসাথে। সো এটা একটা ভালো লাগে আর কি। গাজীপুর শহর, আমরা অফরোডে চলে আসছি। দুশারের ছোট ছোট বিল, ডিস্টেন্স সামনের গাড়ি থেকে একটু ডিস্টেন্স মেনটেন করা লাগবে। আমরা কানাইয়া রোডে ঢুকে পড়ছি, সামনে কানাইয়া, আস্তে আস্তে পানির রাজ্যে ঢুকছি। ওয়াও, এই জায়গাগুলো না অসে লেভেলের সুন্দর। জাস্ট ওয়েদারটা দেখেন, সামনের আকাশটা দেখেন, সামনের ভিউ অস্থির। রাস্তাটা একটু খারাপ, যেহেতু বিলের মধ্যে রাস্তা তো, আর বৃষ্টি এবং বৃষ্টির সময়, সো রাস্তাটা খুব একটা ভালো না। মূলত রাস্তার কাজ চলছে, রাস্তা খুব একটা ভালো না, সে একটা বাজে অবস্থা রাস্তার। আমরা এই তো বেলাই বিল চলে আসছি। এটা বেলাই বিল, অনেক মানুষ আর সে একটা ওয়েদার, সেই একটা ওয়েদার। এখানে আজকে প্রচুর মানুষের সমাগম, কারণ এখানে গাজীপুরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা চলছে। এছাড়াও আজকে আবার শুক্রবার, যার কারণে আমরা বিলের রোডে বাইক নিয়ে যাইতে পারিনি। এছাড়াও নৌকা বাইচ পুরাটা দেখার ইচ্ছা ছিল। বেলাই বিলে আমরা বাইক নিয়ে ঢুকতে পারি নাই, কারণ ওইখানে আজকে নৌকা বাইচ প্রতিযোগিতা হবে, যার কারণে রাস্তা ওরা আটকায় রাখছে। এখন বাইক এপারে রাইখা যাইতে হবে, তো বাইকে যদি না চালাইতে পারি অত সুন্দর একটা রাস্তায়, তাহলে কেমন কি, ওর জন্য আমরা আর কি রওনা দিয়ে দিলাম।
নৌকা বাইচ দেখলে আমাদের তখন অনেক রাত হয়ে যাবে যাইতে, যার কারণে আমরা আর স্টে করলাম না, আমরা ব্যাক করছি। মাঝে মধ্যে একটু একটু বৃষ্টি হচ্ছে, আবহাওয়াটা ওই এরকম আসলে। রাস্তা খুব একটা ভালো না, বাট আমরা এখন যাব বিসমিল্লাহ হোটেল, সেখানে ভাইরাল কালাভুনা খাবো। এখানে রেস্কিউ করে গাড়ি উঠানো নামানো লাগছে। হ্যাঁ, রাস্তাটা নতুন করছে, ওই রাস্তা থেকে এই রাস্তাটা উঁচু, দেন গাড়ি উঠানামা করাইতে সমস্যা হচ্ছে। এই তো হ্যাঁ, রেস্কিউ করে গাড়ি তোলা লাগছে, মোটামুটি শেষ। পিছনে থাকা যাবে না। ওয়েট ভাই, কেউ কারো পিছনে থাকেন না, কাদাতে কিন্তু লোড হয়ে যাবে, ডিস্টেন্স মেনটেন করেন। রাস্তাটা নতুন করছে, কিছুক্ষণ আগে হচ্ছিল বৃষ্টি, এখন আবার দেখেন রোদ। আর আমরা এরই মাঝে ভালো রাস্তায় চলে আসছি, যদিও বা এটাতেও কনস্ট্রাকশনের কাজ চলছে, তারপরেও যে রাস্তাগুলো পার করে আসছি ওগুলোর থেকে অনেক ভালো। আমাদের একটা মেম্বার তো গোসল করে ফেলছে অলরেডি, গোটা গায়ে কাদা ভরে। সামনে একজন গাড়ি সাইড করতে যেয়ে আর কেউ ওনার চাকা স্লিপ করে, দেন চাকার নিচ থেকে আর কি কাদা ছুটে ওনার গায়ে লাগে। তো আমরা যাচ্ছি এখন সেই ভাইরাল হোটেল বিসমিল্লাহ হোটেল। আমাদের আজকের ট্যুরটা হলো ঘুরফির এবং খাইদাই। এখন আবার রোদ। এটা আমাদের মাহমুদ, কিছুদিন আগে এনার এই বাইকটাই পারচেজ করে দিয়েছি, এই সেই বাইক। এখন আমরা একটা বাইপাসে উঠলাম। মানে আমরা গ্রামের মধ্য দিয়ে যাচ্ছি তো, যে আসলে এত মানুষ এত গাড়ি হঠাৎ গ্রামের মধ্যে, ওরা অবাক হচ্ছে আর কি। তো সকলে তাকাচ্ছে এবং ওনারা গাড়িও কাউন্ট করছে যে আসলে কয়টা গাড়ি। তো আসলে এটাই স্বাভাবিক যে আসলে একটা লোকাল এরিয়াতে আসলে এতগুলা গাড়ি থাকলে যে কারো একটু আগ্রহ প্রকাশ করবেই দেখার জন্য। আর অল্প কিছু দূর সামনেই সেই ভাইরাল হোটেল। এটা হলো ময়রান বাইপাস, আমরা এই দিক দিয়ে আসলাম। দেন এই তো সেই কালাভুনা, বিসমিল্লাহ কালাভুনা। হ্যাঁ, এবং বাইপাসের পাশেই হোটেলটা, এবং এটা নাকি খুব ফেমাস। আমরা এখানে ওনাদের যে কালাভুনার প্যাকেজটা আছে ওটা নিই। প্যাকেজে যা যা ইনক্লুড ছিল, কালাভুনা, সবজি, আলু ভর্তা, সালাদ, আনলিমিটেড ভাত এবং খাওয়া শেষে একটা দই। সকলে আমরা এখানে ভরপুর খাওয়া দাওয়া করি এবং খাওয়া দাওয়া শেষে এখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা হই। খাওয়া দাওয়া শেষ, সকল মেম্বার বাইক রেডি করছে, আমরা রওনা দিব। অবশেষে আমরা রওনা হলাম। আমরা বিসমিল্লাহ কালাভুনা হোটেলে খাওয়া দাওয়া করে এখন আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমরা একটু রং সাইড দিয়ে যাচ্ছি, কারণ ওই সাইডে প্রচুর পরিমাণে জ্যাম, একটু রিক্সি এদিক দিয়ে যাওয়া, বাট উপায় নাই, যাওয়া লাগবে। সো এই ছিল আজকের ভিডিও। সো যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, এই নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।